প্রিয় দর্শক ভাই বোন বন্ধু অকল ব্যাক কোনরে বহুত বহুত প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাই শুরু করে দি আর সাদগা ম্যাগাজিন অনুষ্ঠান আর আজিয়ে আই অনরালয় আসি অনরা সাদগার মাইয়া নাসরিন ইসলাম তো ব্যাগুন কেন আসন আশা করি দি ব্যাগুন বহুত ভালো আসন তো আজিয়া আর সাদগা ম্যাগাজিনের মধ্যে কি আছে অনরারে ফইলে দিদি কি জানাই দি কি জানাইম না তো এখন ন জানাই আগে আর একখান করে চাইম তারপরে বেগ জানে যাবেন গুই তৈলি কইবেন তোমার দেরি নগর জোর তাড়াতাড়ি করে শুরু করো আর বেগ বইটা কি টেলিভিশনের সামর্থন তো আজিয়ে ফইলা দিয়ে কিউ নাইম ও হরে শ্যাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। প্রিয় দর্শক আমি গাইতাম ন শেফালি ঘোষের গান হনে গাইব হত্যারণ কোহেলি দাশগুপ্তা।
প্রিয় দর্শক মণ্ডলী, আর অনুষ্ঠানের এই পর্যায়ে রইদে অজ্ঞ রম্য বিতর্ক প্রতিযোগিতা। আর আজিয়া রম্য বিতর্ক প্রতিযোগিতার বিষয় হল শিক্ষা সংস্কৃতিতে আমরাই সেরা। আর এ বিষয় হলো হতা হইবেলাই দুজন বিতর্কিক আর স্টুডিওত উপস্থিত আছে। আর আতর ডানত আছে দে নোয়াখাইল্লা আকিব তক্ষ আকিব নোয়াখাইল্লা নোয়াখালীর আকিব। আর আতর বাঁ দিয়ে আছে দে সাতগার অংশগ্রহণকারী তাসনিম। আর একবারে গড্ডা হদি আছে দে বেল বাজাই বেলে বেশি দে ই বলতি সাইমা সামি। আর শুরু করি আর আজি যে বিষয়গুলো ই বলতি অনরাত ফইলা দিয়ে হই শিক্ষা সংস্কৃতিতে আমরাই সেরা। তৈলি আয় ফইলা দিয়ে আমন্ত্রণ জানাই দি এই বিতর্কলে হতা হই বেললাই নোয়াখাইল্লা আঁকিপুরে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আর আজকে এনো কথা কোনো সুযোগ দেনার লাই হইলা দিয়ে আয় গান দিয়ে শুরু করি। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাঝি সমনি নামকে হুনে নাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। আজকে মাননীয় সভাপতি ইয়ানো কিনলে আইসি, ইয়ানো আইসি শিক্ষা ও সংস্কৃতিতে নোয়াখালী সেরা এটা প্রমাণ করার লাই। শিক্ষা ও সংস্কৃতিতে নোয়াখালী সেরা এবং সিটাং যে আঙ্গরে কম্পিটিটর মনে করে এর চেয়ে বড় উদাহরণ আর নাই কিনলে। কারণ সিটেঙ্গারা মনে করছে আঙ্গুলকে টেক্কা দেনের মতো কেউ হইলে এটা কে, এটা নোয়াখালীরা আন্নারে হইলা দিয়ে একটা ছোটো করে একটা ইনফরমেশন দিই। নোয়াখালীর শিক্ষার হার কত? 69%। আর সিডাঙ্গের শিক্ষার হার কত? 52%। এই শতাংশ তো আর আমরা বানাই না। হেতারা কিছুক্ষণ আয় বড় বড় কথা কই যাব, মিশা কথা কই যাব, এগুলো এই বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা বিশ্বাস করবেন না। মানুষ সভাপতি নোয়াখালীর ইতিহাসের দিকে তাকায়। নোয়াখালী করান্তন আইছে, নোয়াখালী আইছে ব্রিটিশ আমলতন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে বাংলাদেশ এই ইয়ানো আইছে, ভারতবর্ষে আইছে 1700 সালে। এই 1700 সালে তারা এই নোয়াখালীর এক জেলা হিসেবে ঘোষণা করছে। হেকতে এর নাম আসছিল কালিন্দে, এরপরে এটা হচ্ছে বুলুয়া, এরপরে আস্তে আস্তে এটা নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করছে। এই নোয়াখালীর আপনি যদি শিক্ষাগত যোগ্যতার দিকে তাকাইতে চান, নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠান আপনি লক্ষ্য করতে হইব। নোয়াখালীতে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বেগিনতে আছে। এই নোয়াখালীর মধ্যে গিয়ে সিটেঙ্গারা হরলেয়া করতে জানি। নোয়াখালীর হোল আইন ইয়ানো যে হরলেয়া করে, নোয়াখালীর হোল আইনে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হরলেয়া করে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনি যদি দেখেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে বানায় হেকতে গ্রামবাসীরা জিজ্ঞেস করছে ইয়ানো একটা বিশ্ববিদ্যালয় এবো আমরা কি চান? এতটা আমরা গরু চড়াইতে দিলে এবো আমরা আর বেশি কিছু চাই না। এই হয়েছে তাকে শিক্ষাগত যোগ্যতা, এই হয়েছে তাকে শিক্ষার প্রতি তাদের অবদান। মানে সভাপতি এর হরে ঢাকা বিশ্ববিদ্যালয় যান, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যান, নোয়াখালীরা হল আইনে ভর্তি। এই নোয়াখালীর ভাষা শুনতে আপনারা এনো আরে ডাকছেন, আমি অনেক সম্মানিত বোধ করতেছে। কারণ কি, নোয়াখালীর ভাষা শুনতে অনেক শ্রুতিমধুর। নোয়াখালীর ভাষা শুনলে মানুষের মনে আনন্দ লাগে। এই আল্লাহ নোয়াখালীর ভাষা আপনি দেখবেন বিভিন্ন বাংলা নাটকে, বাংলা সিনেমায় নোয়াখালীর এক ক্যারেক্টার থাকবোই থাকবো। কারণ কি, নোয়াখালীর ভাষা না রাখলে এই নাটক এটা হিট হইতো না। এই ব্যাচেলার পয়েন্টের কথাই চিন্তা করেন, ওরে রোকে কই দেখতে এ হোলাগা চিল্লায়, মানুষের মনে কত খুশি লাগে উঠে। এই না করি এই টেলিভিশন সিনেমা মাননীয় সভাপতি বিভিন্ন পুরস্কার জয় করছে। এই টেলিভিশন সিনেমাতে আপনি দেখবেন নোয়াখালীর ক্যারেক্টারটা হচ্ছে মেন ক্যারেক্টার। কারণ কি, এই কথাটা সবাই বুঝে। আমরা খালি পরে হ কই, হানিরে হানি কই, কুত্তারে কুকুরে কুত্তা কই, বিড়ালরে বিলাই কই। এই না কিছু অল্প স্বল্প এই পরিবর্তন করে আমরা ভাষাটা ব্যবহার করি। এই মনীষ চৌধুরী কইছে বাংলা ভাষা সিলেটে আয় হয়েছে আহত, চট্টগ্রাম হয়েছে আয় হয়েছে নিহত। বহুত ধন্যবাদ নোয়াখাইল্লা আকিব তোমারে। আর আজ প্রিয় দর্শক মণ্ডলী, আরা এখন উন্যম দে আর সাতগার বিতার্কিক তাসনিমে কি হয় এই বিষয়ের। ধন্যবাদ মাননীয় সভাপতি। অবুক গর্বা মানুষ আসি একখানা মানে সামলাই এর হতা হবু তো আইনুর সাথে সাথে শুরু করি আরা এন সেরা, আরা অন সেরা, আরা সেরা যদি হইতাম যাই এবার ট্যাংটারি বই হাঁদা শুরু করিব। মাননীয় সভাপতি, শিক্ষাদ্য সংস্কৃতির মাঝে সিটেং যে অটোমেটিক সারা গেল এর বিতর্ক কোনো হারণ নাই। তো যার তাই সে হকান হতা হয়ে যায়। ফল্লাইট দিয়ে সিটেঙ্গে সংস্কৃতির মূল উপাদান সিটেঙ্গে ভাষা। আর ভাষা কিনলে সেরা। সিটেঙ্গে ভাষা হইলে বাংলাদেশের প্রথম বৃহত্তম ভাষা। বাংলাদেশের প্রায় 1,33,00,000 মানুষ সিটেঙ্গে ভাষা থতা হয়। আর ভাষার ইতিহাস হইলে আর ভাষায় সিদইলে আর্য ইউরোপীয় ভাষা তুন হতটা ঐতিহ্যমণ্ডিত ভাষা নোয়াখালী আর তুন চুরি করি ভাষা শিক্ষি দে। তারপর আইদি মাননীয় সভাপতি সিটেঙ্গে মেজ জানার হতা। সিটেঙ্গে সংস্কৃতির হলজলি সিটেঙ্গে মেজ জান। সিটেঙ্গে মাই সুড্ডা হতে আনি যাইলো গরু গুস্তর হুসব দেয়। এখন আবার নোয়াহিল্লের গাদিও দেয় আবুলাইনে মেজ জান। হ্যাঁ, এই গরু গুস্তর লুপ সামলাই না পারে তো এতার লাই। তারপরে মাননীয় সভাপতি সিটেঙ্গের গানের হতা। তাই সিটেঙ্গে সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত গেছি সিটেঙ্গে গান।
সিটেঙ্গে নোয়া হাইলে ফুয়ালে যেতে সিটেঙ্গে মেয়ে ফলর হাসে ফাত্তা না ফায়াতে গান গায় আইয়ালি এন হাগর আগর ডইলা দিন নফারো আই তো বুজির বিয়াগিন মানা গলি আনো আইসুম হনদিন শেফালি ঘোষ শ্যাম সুন্দর বৈষ্ণবর গান মাইজ ভান্ডারীর গান রমেন শিলুর কবিয়ার গান ইন তো সেরা মহাকবি আলাউলুর হঠাৎ যদি শুরু করি তারপর ভাষা আন্দোলনের প্রথম কবিতা মাহবুল আলম চৌধুরীর খাত্তা আসিনে বাসির দাবি নিয়ে আসিছি ইন যদি শুরু করি এবার অবস্থা খারাপ হবি নাই আর কিছু এর দূরে না যায় ইয়ার পর একদিন আর চট্টগ্রাম সংস্কৃতির আরেকখান ঐতিহ্য হইলি জব্বারের বলি খেলা আর জব্বারের বলি খেলা শুধু চট্টগ্রামের ঐতিহ্য ন বাঙালি সংস্কৃতিরও লালন করে কিনলে পয়লা বৈশাখ করে কেন্দ্র করি ওদের জব্বারের বলি খেলা মাননীয় সভাপতি হঠাৎ নোয়াছে না জুজার মূল লোক তার আর আপনি জুড়া সেটা ডাহদি ডাক দুনুয়াই এখন আসি শিক্ষাঙ্গন সিটেঙ্গল কেন সেরা আইজ ওই হয়কান উদাহরণ দিতারান টানি বেশি কিছু হইবে সময় নষ্ট করি লাভ নাই শিক্ষাঙ্গনের সমাজবিজ্ঞানী অনুপম সেন যে 2014 সালে 21 পদক পাই বললে আনা সিটেঙ্গে ইয়ার পর ইতিহাসবিদ আব্দুল করিম জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম আবুল ফজল যে রাষ্ট্রপতি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আছিল এখন ব্যক্তির বাদ দিনা বর্তমান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল ই বললে আনা সিটেঙ্গে কি তারা কি না জায়গা আছে না ব্রিটিশ আমলত মাই যে আনা মাস্টারদা সূর্যতেন প্রীতিলতা ওয়াদ্দেদারি তারা তো সেরাই তারা 7 দিন উল্লাই পুরা ইয়ার 7 দিন করে ফেলি আই যদি আরো শুরু করি মাননীয় সভাপতি হাইনতে নোয়াহালি যাইব কই আজ ট্রেন ধরে যাইব কই ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তাসনিম আর ধন্যবাদ আকিব দুজনেরে আসলে আয় সেরা বলিয়ে বিবেচনা করলাম আর সার্গা ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে আর বহুত কিছু রাহি কেন ব্যাগ কিনতে হয় গান তাহিব নাচ তাহিব কবিতা কৌতুক কত কিছু তাহিব তো কবিতা ননিলে কি চলের কবিতা তো তাহনেই পড়িব যে সুন্দর কবিতা কি বলে জাতর বড়াই লাইল্লা হর খাইল্লা রে আরা খাইল্লা বুইয়া জাতর মাঝে আরা বড় তোরা তুইয়া মুইয়া লাইল্লা হর খাইল্লা রে আরা খাইল্লা বুইয়া জাতর মাঝে আরা বড় তোরা তুইয়া মুইয়া আরা হইলাম বুইয়ার গোষ্ঠী আরা রায়ত তোরা এক গোষ্ঠী ন তোরা বেড়া গোষ্ঠী সোরা আর দাদার গোড়া আসিল গোড়াত গড়ি বেড়াইতু তোর দাদা পারবো না ফুল লিহালি এরাইতু খাইল্লা হ লাইল্লা রে জাত খারে হ জানিল নামে বংশে জাত নাই হামেই জাত মানিল তোর নাম লাল মিয়া জোক খালা তুই আর নাম হালা মিয়া তত্তুন দলামুই তুই গরজ গরু বেয়ার দালালি তোর হাম আয় গরি ডাক্তারি ডাক্তারার নাম জাত বড় না খাম বড় বুঝি চালাইল্লা জাতর বড়াই নগরিস রে জাত তোর খাইল্লা আর সাতগার উগ্গ মানুষ উগ্গ মাইফোয়া মানে সদে নারীসকলে বা কিরিব মাইফসকলে কিরিব ইন হন হতা সন শত দেশ গুজি বিশ্বের শত জাগাত গেই এই মহিষী নারীবে মানে বেগ জায়গা ঘুরি ইসি তো এবার লাগ কিনি পরিচয় নবেন অনরা খালি আই হলেও না অনরাল্লয় অম ফুরিব বাংলাদেশ এখন জাপানের এই যে আমি সারা পৃথিবী ঘুরে 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 এখন চলে এসেছি জাপানে জাপান দেখে আমার কাছে মনে হয়েছে অপূর্ব অপূর্ব সুন্দর একটা দেশ এই যে 144 দেশে আমার অনেক কাহিনী অনেক গল্প অনেক দুর্ঘটনা অনেক ঘটনা অনেক তিক্ত অভিজ্ঞতা অনেক ঘটনাময় অনেক কিছু মৃত্যুমুখে পতিত হওয়া সব কিছু অনেক ঘটনা বহুল আমি এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পৌঁছে দেওয়ার জন্য যখন আমি কিশোরী আমার বয়স যখন অনেক কম তখন আমি প্রথম আমার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমি প্রথম আমার বিদেশ যাত্রা শুরু হয় আমি ইন্ডিয়াতে পাঁচমারিতে যখন বিশ্বের 80 দেশের ছেলেমেয়ের সাথে আমি অংশগ্রহণ করি সে অভিযাত্রা ছিল খুবই অ্যাডভেঞ্চারাস খুবই ভিন্ন রকম জঙ্গলের মধ্যে থাকা তাঁবু করে থাকা বন্য প্রাণীর সাথে আমি দেখেছি বন্য প্রাণী সেখানে ঝর্ণার পানিতে গোসল করেছি রক ক্লাইম্বিং করেছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়েছি আমি দড়ির উপর দিয়ে হেঁটে এবং আমি রক ক্লাইম্ব যখন করেছি সেটা অনেক উঁচু পাহাড় এবং পাথর বেয়ে বেয়ে হাত দিয়ে ধরে ধরে আমি রক ক্লাইম্ব করেছি বাংলাদেশের পতাকা নিয়ে খুব ভোরে আমি উঠেছি ঘুম থেকে এক্সারসাইজ করার জন্য
এই যে শিক্ষাগুলো, এগুলো আমাকে আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটি দেশে জীবনের প্রথম শিক্ষা, সেই শিক্ষাটা আমার কাজে লেগেছে। লাল সবুজের পতাকা আমি বহন করেছি পৃথিবীর অন্য প্রান্তেও, যেখানে দক্ষিণ আমেরিকার পথে পথে সড়ক পথে আমি ট্রাভেল করেছি। তারপর আমি গিয়েছি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো এত অপূর্ব, এত চমৎকার। ওয়েস্ট ইন্ডিজের দেশগুলোর মধ্যে আমি কিউবার কথা কখনোই বলবো না। ফিদেল কাস্ট্রোর সেই দেশ আমি দেখে এসেছি, যেখানে তারা আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুকে তারা চিনে সবাই। সেটা আমার কাছে অনেক ভালো লাগাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে ডমিনিকান রিপাবলিক, যেখানে কলম্বাস গিয়েছেন, যেখানে কলম্বাসের পা পড়েছে। কলম্বাস যে বলেছে, ওই যে দেখা যাচ্ছে একটি দ্বীপ, সেই যে সাউনা দ্বীপ, ডমিনিকান রিপাবলিকের সেই সাউনা দ্বীপ আমি গিয়েছি, যেখানে কলম্বাস গিয়েছেন। সেখানকার পানি এত অপূর্ব, সেখানে আমি স্নোরকেলিং করেছি। সেখানে পিছনে যে সেই জঙ্গল এবং বিভিন্ন ধরনের প্রাণী সেখানে দেখেছি, খুবই চমৎকার লেগেছে দেখার মতো। জাম্বিয়া থেকে পায়ে হেঁটে জিম্বাবুয়ে, সেটা ছিল খুবই ভিন্ন রকম। ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর আমি আমার 100তম দেশ ভ্রমণের মাইল ফলক করেছি। ভিক্টোরিয়া থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক পর্যন্ত আমি সফর করেছি। বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে আমি দেখিয়েছি পৃথিবীর পথে পথে বিভিন্ন দেশের মধ্যে, এবং আমি বলেছি বাংলাদেশের লাল সবুজের কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ইতিহাসকে আমি ছড়িয়ে দিয়েছি। আমি বাংলাদেশের এই লাল সবুজের পতাকা বহনের জন্য আমি পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড পেয়েছি। আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, সেটার মধ্যে অনন্য শীর্ষ 10 অ্যাওয়ার্ড এবং পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অফ বাংলাদেশ, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অফ বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ডগুলো এবং এই আমার অর্জন আমাকে আরও এগিয়ে দিচ্ছে, এগিয়ে নিয়ে যাবে, এবং বাংলাদেশের এই লাল সবুজের পতাকা পৃথিবীর প্রতিটি দেশে চলে যাবে, এবং আমি এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পৃথিবীর প্রতিটি দেশে পৌঁছে দেব। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ যাবে বিশ্বময়। প্রিয় দর্শক, চলন এবারে বন্ড বাবার ফাল্লাত ফরি এক ফুয়া এক মাইয়ে কি সর্বনাশ হই ইয়েনা কানাসন। উপমহাদেশের বিখ্যাত তান্ত্রিক সাধক টাকলা বাবা, টাকলা বাবা, টাকলা বাবা। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনার সংসার কি সুখ নাই? অবাধ্য সন্তানকে বাধ্য করা হয়? টাকলা বাবা সকল সমস্যার সমাধান এখন বন্দর নগরী চট্টগ্রামে। আমাদের টাকলা বাবা আসেন, বসেন, দেখেন টাকলা বাবা, টাকলা বাবা। জি, এল্লা ক্যাম্পাস করি, পাবলিসিটি করি, হাস্টমান না পাবি। গান গাই সুশ্রীর করি এনেকে চলি আসছে না বাবা, গাছে না গাই গেছে না। এই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের হরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা 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 আরে বাসন, বাবা বাবা আরে বাসন। আর বহু জ্বালা একদম নবাসির বাবা। কি আর এক কানু ফাইদন বাবা, আর এক কানু ফাইদন বাবা। আরে উপায় জানি না কি আয় এই বন জঙ্গলের মধ্যে বইটা কি ওরে উপায় নাই বলি তাই নিজেই বাবা হই গে। তুই বাবা আয় এখন কীর্তন কি রিবি আকমালা তুই তুই বন জঙ্গলত যাগই, জঙ্গলে যায় নে বই দেন করিয়ে নে একবারে চোখ বন্ধ করিয়ে দেন করিবি, বুঝছিস না? চোখ না খুলবি না খুলবি না খুলবি। তুই বাবা আরো যদি জঙ্গলত বাঘ সিংহ নাই ফেলাই তাই কি জুম। আরে কাদার ফুয়া বলত একবারে নবুঝে বাবা কি সুন্দর সমাধান দিয়ে। আরে বেকুব বউরা তোত মাই হন হাইয়ানে মরণ তুলো বাঘ সিংহর ফেডের ভিতর যাইলে গুই বহুত বালা। তুই আর বউর কি হইব? ওরে বেকুব গাদার ফুয়া বলত, আরে বেটা তোর বউর চিন্তা তুন করেন না ফরিব, তোর বউর চিন্তা তো বাবা জান করিব। বাবা আই জঙ্গলত টঙ্গলত যাইতে পাইতাম না, আর আর হনু ফাইতালি দন বাবা। আর বোঝেন একেবারে সুজ হয়ে যাই গো পানি বাবা। তিয়া খামগর এন্ডে হাদিয়া রাখ, টিয়া রাখ, হাদিয়া দে। আকমালা ধর এবার ধর বাবা ইয়েন দেখেন ইটে না
ইবা রাতিয়া যেতে 12:05 হইব, ঠিক 12:05 তোর বোর মাথার মিতে দুম করে মারি দিবি। বাবা তুই তো আর মরি যাবি কই? আরে কাদার ফুয়া বলো তো একবারে বুঝে। আরে বেড়া মানুষ মরি গেলেই তো সুজা। যা 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 যা। এই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে পাগল দিয়া মিলাইছো মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আই বড় বিপদে পড়ে অনেক হাসি। ওট ওট ওট, হাই তোর মনে দুঃখ বুঝি। কি দুঃখ বাবা? তোর মন খুব নরম। বাবা অনেক কেন জানিলেন? এই বাবারে প্রশ্ন অসম্ভব ইম্পসিবল। বাবারে কেন প্রশ্ন করে? বাবারে মনো ধরনের প্রশ্ন করন যাইতুনু। বাবা যেগিন হয় গিন উনন পড়িব, আর বাবা কিছু ফুসল করলে উত্তর দান পড়িব। আচ্ছা হ তোলা এই কি করতে পারি? বাবা বেগুন হয় যে আতুনে এমবেরে জ্ঞান বুদ্ধি নাই, এখন কিছু তুই কিনা খাসায় আরো খাসায় নফাইজুম বাবা দূরতুন হন। তোর হলো হইয়া তোর জ্ঞান বুদ্ধি নাই। তোর তো দেখি বহুত জ্ঞান বুদ্ধি। বাবা অনেক এই ধরনের ফালতু কথা বাদ দাও। আগে ফুসল করন ও বিয়ে করছে না। এই তুই কি বিবাহিত নাকি অবিবাহিত? জি বাবা আর বিয়া হইয়ে, কিন্তু আজ জামাই আর ইক্কিনিও বালা ন বাসে, ইক্কিনিও সময় ন দেয় আরে। এখন কিছু বাবা বেনন ইবি কি ই বলছি বাবার মোবাইল নম্বর। অনে যেতে বাসাত ফ্রি তাহিবান, এতে বাবার ফোন দিবান। অনের চিকিৎসা বাসাত হইব। বাবা আতুন হনো বাচ্চা কাচ্চা নয়, এখন কিছু ওহো এত চিন্তা করে এত চিন্তা করে। বাবা নজর পড়িলে বাইচে ওইতে 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 পুরা ঘর পড়ি যাইব কই। মাইনছে মনে করিব ইবে ঘর ন প্রাইমারি স্কুল। আচ্ছা তোর জামাই কি রে? আজ জামাই পুলিশ অফিসার। অনেক সমস্যার সমাধান হয়ে গিয়ে বুঝল না। আরে এখন যাবি গুটটা হইয়া যাই কেন ম্যাডাম? অসলট পড়ে যাচ্ছে তুই, ওই পড়ে যাচ্ছে কি রে কি তোরার নান বন্ডর আল্লাহ আর সমাজে কি নষ্ট হর। আপু তুই তারা কিছু বলছ না। আইন আর সচেতন হই, এইসব বন্ডামি এগিন প্রতিহত করি। প্রিয় দর্শক, পাহাড়ি বাঙালি আর ভাই ভাই এটা হন ভেদাভেদ নাই কেন? আরাগ্য নাচাইম দাহার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনাত। তো চলন আরাগ্য সুন্দর নাচাই দলীয় নৃত্য। Ani kapang serang gay payo
প্রিয় দর্শক ভাই বোন বন্ধু অকল আর সাতগা ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকবার অনারাল্লাই কিছু না কিছু আর আসলে রাহি আনদে কিল্লাই ইবে উদয় অনারাল্লাই সাতগার বাসাত এই ম্যাগাজিন অনুষ্ঠান আরা সাজাই তো আশা করি যে আমরা ব্যাগ কোনতে ভালো লাগি অনুষ্ঠান তো অনরাতে ভালো লাগলি অনরারে কিনে আনন্দ দিতে পারলি কিনে ভালো লাগিলি তৈলি মনে করছুম দে আরা ব্যাগ কোন সার্থক হই তো ব্যাকুন ভালো তাহিবেন সুস্থ তাহিবেন আর বিদায় লইর অনরা সাতগার মাইয়া আইনাসরুল ইসলাম খোদা হাফেজ বাংলাদেশের যত কবি শিল্পী